কোনো এলাকায় পুকুরে ঘাট নাই, এটা পুকুর ঘাট বানিয়ে দেন। কোনো এলাকায় টিউবওয়েল নাই, এটা টিউবওয়েল বসাই দেন। কোনো এলাকার মসজিদে অজুখানা নাই, মানুষ অনেক দূরে গিয়ে অজু করছে, একটা অন্তত অজুখানার কল দিয়ে দেন। কোন এলাকার মানুষ মুসল্লিরা প্রস্রাব পায়খানা করতে পারছে না, আপনি একটা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করে দেন। এরপরে হাদিস অনুযায়ী যদি করতে চান, এগুলো সব সদকায়ে জারিয়ার মধ্যে আছে। একটা মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, আপনি তার বিয়েটা একটু ব্যবস্থা করে দেন। এরপরে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিমখানা, একটা হেফজখানা। এখন আপনার পক্ষে কি মসজিদ বানানো সম্ভব একা? না। ইসলাম কত সুন্দর দেখেন, আমার নবী বলছেন কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, তার জন্য জান্নাতে কামরা বানিয়ে দেওয়া হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, চড়ুই পাখির বাসা সমান কি মসজিদ হয়? হয় না। মসজিদের কোন একটা কোনায় চড়ুই পাখির বাসা পরিমাণ সিমেন্ট আপনার দেওয়া, মসজিদের কোন একটা কোনায় চড়ুই পাখির বাসা পরিমাণ ইট আপনি দিয়েছেন। এরপর আপনি কি করেন? একটা ছেলেকে আলেম বানান। এরপরে আপনি একটা ছেলেকে যদি আলেম বানাতে পারেন, সে 50 বছর ইমামতি করবে। সেই ইমামতি করতেছে ঢাকা বাইতুল মুকাররমে, সোয়াট ডুববে জুইদন্ডির কবরস্থানে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা এমন নেককার সন্তান রেখে যান যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার সময় আসার সময় কবরের পারে দাঁড়িয়ে যাবে। কবর, এগুলো করেন, এগুলো খেয়াল করেন। আরো সহজ করে দিচ্ছি, একেবারে সহজ। ছেলেকে সূরা ফাতিহা, আপনার ছেলে আছে না, বাচ্চা ছেলে আছে না, সূরা ফাতিহাটা আপনি নিজে আগে ভালো করে শেখেন, তারপর ছেলেকে শেখান। সে সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়বে, আপনার কবরে সওয়াব ঢুকতে থাকবে।